সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। এটা আমি জানি না আজকের ভিডিওটা কখন পোস্ট করব বা আদৌ করবো কি না, কিন্তু একটু কথা বলার, আমাদের বাংলাদেশ মেলা যেটা হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলার ইচ্ছা। গতকালও আমি গেছি, যে সকালবেলা গেলাম, একটা সাদা টি শার্ট পরা, ট্রাউজার পরা, জিম থেকে ওখানে যেয়ে একটা কিছু প্যাক করলাম। তো একটা লাইভ ভিডিও করলাম ফর লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তারপরে বেশ কিছু কল আসলো, বাংলাদেশ থেকে কল আসলো, এখান থেকেও সবাই বলছে যে কয়টার সময় শো, কয়টার সময় কি, মানে অনেক ধরনের কথাবার্তা। তো কেমন জানি মনে হচ্ছিল আমিও বাংলাদেশ এই মেলার সাথে ইনভলভ হয়ে গেলাম। তারপরে ভাবতেছিলাম যে যাবো না, বাহানা খুঁজতেছিলাম যে ভিডিও তো করছি আর যাবো না। কিন্তু তারপরে আবার ইমরান ভাইয়ের দোকানে গেলাম 3rd স্ট্রিটের উপরে। তো ওইখান থেকে দেখতেছি যে মাইলসের লোকেরা কস্তুরিতে এসছে। তো কস্তুরিতে এসে তারা আবার টোটনও ছিল, বাচ্চু ভাই ছিল, 2-3টা গাড়ি। বুঝতে পারতেছি যে ওই আজকের শিল্পীরা, মাইলসের লোকরা আছে। কিন্তু আমি যে দৌড়ে ছুটে যাব, কথা বলবো, ওগুলো না করে আমি বাচ্চু ভাইকে একটা ফোন করলাম। বাচ্চু ভাই বলতেছে, এই সন্টু তুমি কোথায়, তুমি এক্ষুনি চলে আসো, তাড়াতাড়ি আসো, ওই যে ভার্জিলে চলে আসো, মাইলসের ওরা এখন রিহার্সেল করবে। আমি কি, হ্যাঁ আমার আর খায় দেয় কাম আসতে, মাইলসের রিহার্সেল, ওদের তুমি ইন্টারভিউ নিবা, ফটো তুলবা, এক্ষুনি আসো। তা আমি কি, হ্যাঁ হয়েছে, ঠেকা পড়ছিলাম। তো না, মুখের কথা না বলা যায় না, তখন আমি করলাম কি একটা ট্যাক্স করে দিলাম যে না পরে আসবো, দ্যাটস ইট। তারপর আমি জানি যে আমি যাব না। তো মনে হলো সাজিয়ার কথা, সাজিয়া হক মিমি, ও যে সবাই এলেতে জানে, ওর হাজব্যান্ড তো বটেই, সবাই জানে যে আমার সাথে ওর একটা দারুণ মানে বন্ধুত্ব। আর এমনি সবসময় ভাই ভাইয়া 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 করে, কিন্তু সে মনে প্রাণেই আমাকে খুব একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা, একটা অদ্ভুত ধরনের একটা রিস্তা। তো ওর কথাটা মনে হলো যে আমাকে ফোন করতেছে, মেসেজ দিচ্ছে, আর আমি এরকম ফুটানি করলে কেমনে হবে। নট নেসেসারি যে আমি ওর ফটো তুলি, কারণ অন্যরা, হাসান ভাই, কিবরিয়া ভাই, হুদা ভাই, এরা অনেক সুন্দর ফটো তোলে, আমি ফটো তুলতে পারি না। এবং লিটারেলি আমার ক্যামেরা দিয়ে সে ফটো তোলা শিখিয়েছে। এইভাবে লাইট সেটিং করতে হয়, এইভাবে করলে ফটো তুলে হয়, এইভাবে তুলবেন, লম্বাভাবে তুলবেন, খেটেভাবে তুলবেন। এটা কিন্তু আমাকে সাজিয়ে শিখিয়েছে, সত্যি এখনও শিখায়। তারপরে আবার দেখলাম পোস্টারে শিরেশ আবার ওইটার ফ্লেয়ারটা পাঠাইলো, শিরেশ 8:30 পারফরমেন্স করবে, এই ধরনের একটা ব্যাপার। তো ওখানে দেখলাম সাদিয়াও আছে, আর সাদিয়ার সাথে অনেকদিন আমার ওর পারফরমেন্স দেখা হয় না, যদি আমি খুব পছন্দ করি, ব্যক্তিগতভাবে চিনি। এটার চেয়ে বড় কথা হচ্ছে ওর ট্যালেন্টটাকে আমি খুব ভালো লাগে, আমি শ্রদ্ধা করি। আমার ইভেন যদি সাবিনা রুনা আসে, সাবিনা ইয়াসমিন রুনা, তাও আমি হয়তো যাবো না শোতে, কিন্তু সাদিয়া ইসরায়েল বা সাদিয়া বরকতুল্লাহ ইসরায়েল, ওনারটাতে আমি হয়তো যাব। হ্যাভিং সে দ্যাট, সব কিছু শেষ মিলে শেষ পর্যন্ত গেলাম। আমি বাংলাদেশ মেলার কাছে ভীষণ ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ। মানে আগেই তো আমি আমার লাইফে বা আগের ভিডিওতে বলেছি যে ওরা এত কষ্ট করে, ডোনেশন নেয়, শিল্পীদেরকে নিয়ে আসে, এগুলো অ্যারেঞ্জ করা অত সোজা না, অনেক কঠিন। ওই জন্য আমার মনে প্রাণ থেকে ওনাদেরকে ধন্যবাদ দেয়। আর কমপ্লিটলি ফ্রি, তাও জেমস মাইলসের মতো এদের শো, বাংলাদেশ মেলা, আনন্দ মেলা, তারপরে গ্রীষ্মবরণ, তারপরে বাফলা, সবাই ফ্রি করে। এটা এলেতে হয় কি, আমরা একটু ছড়ায় ছিটায়, তো আনলাইক নিউ ইয়র্ক, সেই জন্য আসাটা খুব একটা কঠিন হয়ে যায়। অনেক জায়গায় তো আমরা ডিনারও দিত, ডিনারও দেয়, ডিনারের ব্যবস্থা, কারণ এত দূর থেকে আসবে। কেউ আসবে আপেল ভ্যালি থেকে, কেউ আসবে অরেঞ্জ কাউন্টি থেকে আসবে ভেঞ্চুরা কাউন্টি থেকে, কেউ আসবে অক্সনার্ড থেকে, কেউ আসবে সান্তা বারবারা থেকে, কেউ আসবে সান্তা ক্লারিটা থেকে। তারপরে এসে অনুষ্ঠান দেখে না খেয়ে একটা কেমন জানি ব্যাপার দাঁড়ায়।
তবে এবার যেটা আবিষ্কার করলাম, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, এমনিতে নাসির খান আর হুদা ভাই, বাচ্চু ভাই, এদেরকে বলেছি এদের একটা ইন্টারভিউ নেব, কথা বলবো, কিন্তু আমার অলসতা আর আমি তো ওইভাবে প্রফেশনাল না, যেটা কালকেও প্রুভ হয়েছে। হুদা ভাই বা বাবলু ভাই, কিবরিয়া ভাই, এরা ভীষণ প্রফেশনাল জার্নালিস্ট বা সাংবাদিক, ইন এ সেন্স লস্কার মামুন অলসো। তো আমি হুদা ইয়ে করতেছিলাম, কিন্তু একটু দাঁড়ায় ওইদিকে যাচ্ছিলাম, মানুষকে প্রোটেক্ট করতেছিলাম। ওখানে বসে মোয়াজ্জেম হোসেন চৌধুরী উনি আমার ক্যামেরা নিয়ে এত সুন্দর করে ভিডিও করতেছে, আমাকে দেখাচ্ছে যে এইভাবে করতে করেন, এইভাবে করো, তারপরে এইভাবে করলে অডিয়েন্স বেশি দেখবে, লাইভে এইভাবে করতে হয় ক্যামেরার। তা আমি তো বললাম যে সাজিয়া এখন মোয়াজ্জেম হোসেন চৌধুরী। এই জিনিসটা এত ভালো লাগছে। তারপরে আমার কাছে যে ভিআইপি পাস ছিল না, যে অ্যাক্সেস করার ওখানে যাওয়ার, উনি ওনারটা দিয়ে দিচ্ছে এবং বলতেছে যে নয়ন নামে একটা ইয়াং ছেলে ছিল, ওকে আমি বললাম যে চা খাবো, তো উনি চট করে একটা পাস দিয়ে দিল যে তোমার কাছে তো পাস নাই, তা তুমি এটা নিয়ে যাও, নাহলে ঢুকতে পারবে না। আর আমাকেও দিয়ে দিচ্ছে, মানে অদ্ভুত অদ্ভুত ভাল লাগলো। একদিকে আমার ক্যামেরার কাজ শেখাচ্ছে, দিয়ে আমার ইউটিউব সম্পর্কে খুব সুন্দর কতগুলো কথা বলে। এমনিতেই দুদিন আগে একটা ইয়াং ছেলে একটা প্রাইভেট পার্টিতে, কনকদের বাসায়, ও আমাকে বলেছে যে তোমার ভিডিও তো আমি অনেককে দিয়েছি, আবার ওরা সাবস্ক্রাইব করেছে, আমার টিচারকে দেখাইছে। আমি জানি না ওর টিচার কি বাঙালি, বা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে ওরা বাঙালি, এটা আমি জানি না। কিন্তু এই ভদ্রলোক মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ওনার কোনো দরকার ছিল না। উনি কি জানি ডায়মন্ড স্পন্সর বোধ হয় না, কি জানি আরও কি থাকে, মানে সব, মানে অনেক উনি উনি অনেক মানে আমাদের কমিউনিটির জন্য অনেক নিবেদিত। আনন্দমেলা থেকে শুরু করে বাংলাদেশ মেলা, অনেক জায়গায় উনি ডোনেশন দেন আর খুব ওতপ্রোতভাবে থাকে, জড়িত থাকে। ওনার সাথে আমি সেই সিটি অফ প্যারিসে দেখেছি, এখানেও সাহিত্য সম্মেলনও দেখেছি। একটা সময় উনি ওনার ফ্যামিলির সাথে আমার ফটো তুলেছিল নর্থ হলিউডে। তো এটা আমার কোনো প্ল্যান ছিল না। ইভেন দো আমি আপনাকে বলি, সাদিয়া যে ওর যে আইডেন্টিটি, ওর যে অনলাইনে যে পপুলারিটি, সেই তুলনা আমার কিচ্ছু না। ও চলে আসলো, আইসা আমাকে বলতেছে যে এই শোনো ক্লিপস নিবা, আর এইরকম ওর দাবি আছে। চিনি 28-29 বছর, ইসরায়েল ভাইয়ের ওয়াইফ, আর তার চেয়ে বড় কথা এত ট্যালেন্টেড। ওর ফটো তুলতে পারলে, ওর ক্লিপস আমার ইউটিউবে বা ফেসবুকে দিতে পারলে আমার চ্যানেলই বড় হয়ে যায়, এবং হয়েছে। সাদিয়া ওদের তো বটেই, এখন মোয়াজ্জেম হোসেন চৌধুরীর কাছে আমার অন্তরের থেকে অনেক অনেক ধন্যবাদ ওনাকে। আজকেও হয়তো যাব, কারণ ওনার একটা 33 মিনিটের একটা বক্তৃতা আছে। কিন্তু যদি আমি ওই যে কী বলে ওটাকে ভিআইপি পাস পাই, তাহলে হয়তো একটু সুবিধা হবে। না হলে আমি জুম করে আমি রেকর্ড করব, ওগুলো আমার দরকার নেই। অনেকে হয়তো বিরক্তই হবে যে এই বেটা কেন সামনে আসতেছে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার খুব কালকে ভালো লেগেছে। আর মাইলসের গান এত পরিচিত, আমার এত প্রিয়, এটা আমি জানতাম না। কাল রিভিউ হলো, এখানে 32 বছর আগে ছিলাম, ওখানে সেখানে দেশ ছেড়েছি 21-22 বছর বয়সে। কিন্তু কালকে ভার্জিলে যে মনে হলো যে ভার্জিল এখন আমাদের ওদের ছেড়ে দেওয়া, মানে নতুন জেনারেশন। যদিও আমি নতুন জেনারেশনের সাথে ভালো, যখন ভিডিও করছিলাম অনেককে দেখি চিনি, তো আমার ভালো লেগেছে কালকে। মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আপনাকে আমার অনেক 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 ধন্যবাদ। বাংলাদেশ বেলাকে অনেক ধন্যবাদ, এমন একটা সুযোগ হয়েছে। কালকে প্রথম দিন ছিল, জমজমাট, সাকসেসফুল, অনেক লোক হয়েছিল। আপনারা অন্যদের ভিডিও দেখলে বা ফেসবুকে দেখলে দেখতে পারেন, অনেক 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 লোক হয়েছিল। আর পাশাপাশি আমিও ছিলাম।
আর ভালো লেগেছে। তারপরে রিউনিয়ন অনেকের সাথে হলো। আর মোয়াজ্জেম হোসেন চৌধুরীকে অনেক ধন্যবাদ, সাথে সাথে যারা অর্গানাইজ করেছে বাংলাদেশ মেলা, তো তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা আজকেই পোস্ট করব, কারণ যদি জেমসের গান আমি করব না এই জন্যই যে কপিরাইট পাবো। আমার চ্যানেলটা আগে যদি কপিরাইট হয়তো কালকেও দিতে ওখান থেকে গান টান হয়তো নিব না, কিন্তু অন্য কিছু নিতে পারি। বাকি আমার খুব ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই বাংলাদেশ সংস্কৃতির জন্য, বাংলাদেশের জন্য, আমাদের বিদেশে আমরা যারা শুধুই কাজ করি, এখানে কর্মময় জীবন, আমাদের আজাইরার সময় একটু কম থাকে, সেক্ষেত্রে দেশের সাথে কানেক্টেড হওয়ার জন্য এগুলো হয়তো দরকার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মর্তুজ ফোন